লেফটে ইতালির ফাহমিদুল, রাইটে রাকিব, মাঝে থাকছেন হুলিয়ান আলভারেজ, খ্যাত আল আমিন। এক স্বপ্নের মতো অ্যাটাকিং পজিশন নিয়ে সিঙ্গাপুরের সাথে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। বাফুফের সিদ্ধান্তে জানা গেছে আবারও ফিরছেন ফাহমিদুল। বাকিদের নিয়েও পজিটিভ হেড কোচ হ্যাভিয়ের কাব্রেরা। সব মিলে ফাহমিদুল ইসলামকে নিয়ে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের স্বপ্নের আক্রমণ ভাগ, সেটাই জানবো রিপোর্ট। গত বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাতে সিদ্ধান্ত এসেছে ফাহমিদুল ইসলামকে নিয়ে। অপার সম্ভাবনা এবং সামর্থ্যবান এই তারকাকে নিয়ে সুখবর জানান কোচ কাব্রেরা। মান অভিমান ভেঙে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পূর্বে ভক্তদের চাহিদা প্রাধান্য দিচ্ছেন তিনি। এদিকে ফাহমিদুলের আগমনের খবরে এখন নতুন স্বপ্নের জাল বুনতে শুরু করেছে দেশের ফুটবল সমর্থকরা। ভারত ম্যাচে গোল মিসের যেই মহড়া সাজিয়েছিল আনকোরা টাইপের স্ট্রাইকাররা, সেই সমস্যা অবশেষে দূর হওয়ার পথে এই ইতালিয়ান প্রবাসীর হাত ধরে। ঢাকায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি। সেখানে পাশ করতে পারলেই মিলবে লাল সবুজের জার্সি পরে অভিষেক করার সুযোগ। সেক্ষেত্রে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে লেফট উইং পজিশনে থাকতে পারেন ফাহমিদুল। ইতালির চতুর্থ স্তরের ক্লাবে খেলা এই তারকা মূলত বাম প্রান্ত ধরে পুরো জায়গা জুড়ে খেলতে পারেন। তার আক্রমণে ওঠার ধরন অনেকটা ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রের মতো। তাই বাম প্রান্ত দিয়ে যাতে বল সাপ্লাই দিতে পারেন, তাই তাকে এই পজিশনে খেলানো হতে পারে। এদিকে রাইট উইঙ্গারে থাকবেন বর্তমানে দেশের সেরা স্ট্রাইকার রাকিব হোসেন। বসুন্ধরা কিংসের এই তারকা জাতীয় দলের এখন নিয়মিত সদস্য। তার সঙ্গে থাকতে পারে দেশের ফুটবলের নতুন প্রতিভাবান ও হুলিয়ান আলভারেজ খ্যাত আল আমিন। তার উপর অ্যাটাকিং মিডফিল্ডে যুক্ত হচ্ছেন ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের দল সান্ডারল্যান্ডের বয়স ভিত্তিক দলের খেলোয়াড় কিউবা মিচেল।